आरियत करके जो फाश गलती की उसका खमियाजा अब उसे ज़रूर भुगतना होगा। দুই দশক এরও বেশি সময় পর ভয়াবহ যুদ্ধে লিপ্ত হলো ভারত পাকিস্তান। প্রত্যক্ষ দোষীদের বয়ানে আজ উঠে আসছে অপারেশন সিন্দুর নামে রাতের আধারে চালানো হামলার ক্ষয়ক্ষতির চিত্র। সন্ত্রাসী আস্তানার টার্গেট করলেও আজতে ভারতীয় সেনারা পাকিস্তানের পাঞ্জাবের মুরিদকে শহরের মসজিদ সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় কীভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে সেই কথা তুলে ধরেছেন স্থানীয়রা। যুদ্ধ প্রতিযুদ্ধ পরিস্থিতির মধ্যে বুধবার পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকে পাকিস্তান। রাতের আধারকে আক্রমণের সময় হিসেবে বেছে নেয় ভারতকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলিয়ন ভুট্টো। পাকিস্তান পার্লামেন্টের জরুরি অধিবেশন থেকে ভারতের আক্রমণের পর পাকিস্তানের সামরিক বাহিনীকে হামলার অনুমোদন দেয়া হয়েছে। পাকিস্তান তার নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে বলেও উল্লেখ করেন সংসদ সদস্যরা। এ সময় সশস্ত্র বাহিনীর প্রস্তুতির প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেহনাজ শরীফ। নিশ্চিত করেন 5টি ভারতীয় যুদ্ধবিমান ও 2টি ড্রোন ভূপাতিত করার বিষয়েও। অন্যদিকে পাকিস্তান বেসামরিক নাগরিকের মৃত্যু ক্ষয়ক্ষতির দাবি অস্বীকার করেছেন ভারত। এ সময় সশস্ত্র বাহিনীর প্রস্তুতির প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেহনাজ শরীফ। নিশ্চিত করেন 5টি ভারতীয় যুদ্ধবিমান ও 2টি ড্রোন ভূপাতিত করার বিষয়েও। অন্যদিকে পাকিস্তানের বেসামরিক নাগরিকের মৃত্যু ক্ষয়ক্ষতির দাবি অস্বীকার করেছেন ভারত। অপারেশন সিন্দুরকে ভারতের গর্ব হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ভারতের সশস্ত্র বাহিনী নির্ভুলভাবে সন্ত্রাসী লক্ষ্যবস্তুকে আঘাত হেনেছে বলে দাবি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। যুদ্ধ উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানকে সতর্ক করে বার্তা দিল আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। তাদের দাবি, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানোর গোলা বিনিময়ের পর ভারতের এই হামলার পর পাকিস্তান প্রস্তুতি গ্রহণ করতেছে এবং কবে, কখন, কিভাবে তারা ভারতের এই যুদ্ধের প্রতিশোধ নেবে তারা ঠিক করতেছে। তারা ঠিক করছে ভারতের এই যুদ্ধকে তারা দাঁত ভাঙা জবাব দেবে।